টিনের চালায় ৩ কক্ষের শতবর্ষী পুরনো একটি লাইব্রেরি, যেখানে সংরক্ষিত আছে বিশেষ গাছের পাতায় হাতে লেখা কোরআন শরীফ, প্রাচীনকালের পুঁথি, কাজী নজরুলের গুলবাগিচা, মোহাম্মদ শহীদুল্লাহ সংবর্ধনা গ্রন্থ, নিমাই ভট্টাচার্যের মিনিবাস, জীবনানন্দ দাশের রূপসী বাংলার মতো দুর্লভ সব বই। এসব বইয়ের টানে প্রতিদিন দেশ বিদেশের লেখক গবেষকরা ছুটে আসছেন এখানে। নওগাঁর চাকরাইল গ্রামের নজরুল গবেষক তালিম হোসেনের হাত ধরেই শুরু হয় এই লাইব্রেরির পথ চলা। ১০০ বছর আগে নিজ গ্রামেই গড়ে তোলেন দুর্লভ কিছু বইয়ের সংগ্রহ, যা এখন রেজওয়ান লাইব্রেরি হিসেবে পরিচিত দেশ বিদেশে। আমাদের ফ্রি টাইম আমরা মোবাইল চালাই না, বেশিরভাগই এই গ্রামের হয় খেলি, নাহলে এখানে এসে বসে থেকে আমরা বই টই পড়ি। মোবাইলে তো আর সব কিছু পাওয়া যায় না, মোবাইলে কিছু জিনিস পাওয়া গেল, বাট অনেক আগেকার যেগুলো জিনিস ওগুলো তো আর মোবাইলে পাওয়া যায় না। ওগুলা আমরা খুঁজে খুঁজে যেমন কোনো কিছু ইম্পর্টেন্ট থাকলে অনেক আবার ফোন দেয় যে বই নিব, এখানে আবার বই দেওয়ার সিস্টেম নাই বাহিরে। তো আমরা ওনাদেরকে বলি যে আপনারা এসে পড়েন। এখানে দেখা যায় প্রত্যেক সপ্তাহে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে টিচাররা আসেন, শুধু ওনাদের গবেষণার জন্যই আসেন, এবং আমাদের যে কালেকশানটা আছে এখানে লাইব্রেরিতে সেটা দেখার জন্যই আসেন। এবং ওনারা যারা বিভিন্ন বই লিখতেছেন তারা যেন উপকৃত হন, আরও লিখতে পারেন, বা যেটা সম্পর্কে ওনাদের একটু সমস্যা হচ্ছে সেটা জানার জন্যই লাইব্রেরিতে আসেন। কিছু কিছু সময় সকালকেও আসি এবং কিছু কিছু সময় বিকেল হলেও আসি। আমরা খেলাধুলার পাশাপাশি এসে একটু বই পড়ি। সঠিক সংরক্ষণের অভাবে নষ্ট হতে শুরু করেছে কিছু মূল্যবান বই, তাই সেগুলোর সুসংরক্ষণে পৃষ্ঠপোষকতা চান পাঠকরা। আমরা যতখানি পারিছি লাইব্রেরির সঙ্গে সম্পৃক্ত থাকছি, লাইব্রেরির দেখাশোনা পড়াশোনা এসে তারপর বাইরে চলে গেছি, আবার আসছি, আবার যেতে। এরপরে আমাদের প্রজন্মরা যারা তারা নিয়ে আসতে বই নিয়ে এখান থেকে অনেকেই বই নিয়ে অনেক উপকৃত হয়েছে। এই যে রবীন্দ্র রচনাবলীগুলান ওই যে উপরে দেখতেছেন, এই সংগ্রহগুলোর নাই কারো। আমাদের এখানে রবীন্দ্র জীবনী আছে 4 খণ্ড, সেইটা মনে হয় কোথাও আছে কিনা সন্দেহ আছে। 1936 সালে লাইব্রেরিটির প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হলেও মূলত এটি সংগ্রহশালা হিসেবে যাত্রা শুরু করে তারও অনেক আগে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।